হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো গতকালকে আমরা দেখে নিয়েছি যে আমাদের সিটেট 2024-এর জন্য কিন্তু নোটিফিকেশন চলে এসেছে এবং ফর্ম ফিল আপও গতকাল থেকে শুরু হয়েছে, যেটা চলবে 1 মাস। এবং এই ফর্মে বা এই যে বুলেটিনটা তারা দিয়েছে, সিটেট ইনফরমেশন বুলেটিন সিটেট 2024 ডিসেম্বর, সেখানে কি কি রয়েছে সেই বিষয়গুলো একটু দেখে নিই। দেখো, বলেছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16/10, অর্থাৎ 16 অক্টোবর 2024 রাত্রি 12টার আগে পর্যন্ত। অর্থাৎ 1 মাস কিন্তু রয়েছে, 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপটা কিন্তু চলবে। আর এক্সাম কবে হচ্ছে? 1 ডিসেম্বর 2024, ডেটও কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। আবার বলেছে যদি কোথাও যদি প্রচন্ড পরিমাণে বেশি পরিমাণে স্টুডেন্টের প্রেশার থাকে, তাহলে সেটা কিন্তু 30 নভেম্বরও নেওয়া হবে এক্সামটা। ঠিক আছে, পেপার 1 পেপার 2 একই দিনে রয়েছে। আচ্ছা, এখানে টাইমটা একটু দেখে নাও। টাইমটা কি কি দিয়েছে? 1 তারিখ 12, অর্থাৎ 1 ডিসেম্বর 2024। পেপার 2টা হচ্ছে মর্নিং শিফটে হবে, সকাল 9:30 থেকে বেলা 12টা। আর পেপার 1টা সেটা হবে ইভিনিং শিফটে, 2:30 থেকে হবে বিকাল 5টা পর্যন্ত। তো দুটো শিফটে দুটো এক্সাম হবে। একটা পেপার 2 যেটা হবে সকালে মর্নিং শিফটে হবে, সকাল 9:30 থেকে 12টা অবধি। আরেকটা হচ্ছে তোমার ইভিনিংয়ে হবে, 2:30 থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, দেখে নিই একটু আর একটু বিশেষ যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের জানা দরকার, সেগুলো হচ্ছে সিলেবাসে নতুন ইনক্লুশন কি কি হয়েছে এবং তার পাশাপাশি আচ্ছা ফর্ম ফিল আপের ফিসটা একবার দেখে নাও। ফর্ম ফিল আপের ফিসটা প্রত্যেক বছরের মধ্যে এবছরও সেমই রয়েছে। জেনারেল এবং ওবিসির জন্য 1000 একটা পেপার করলে, আর দুটো পেপার করলে 1200 টাকা, অর্থাৎ দুটো পেপার করলে 600 টাকা করে কিন্তু অ্যাভারেজ পড়ছে। আর যারা এসসি এসটি ওবিসি বা ডিফারেন্ট লেভেল রয়েছেন তাদের জন্য, ওবিসি নয় সরি এসসি এসটি, তাদের জন্য 500 টাকা একটা ফর্ম ফিল আপ করলে, আর দুটো পেপার করলে 600, মানে 300 টাকা করে অ্যাভারেজ কিন্তু পড়ছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা, এখানে কিন্তু কাট অফ মার্কস বলে কিছু হয় না। এখানে 60% মার্কস পেতে হয়। 60% মার্কস পেতে হয় মানে 90 স্কোর করতে হবে আউট অফ 150। 90 স্কোর করলে তুমি কোয়ালিফাইড। যারা এসসি এসটি রয়েছো, যারা এসসি এসটি ওবিসি রয়েছে, তাদের জন্য কিন্তু 82 হচ্ছে কোয়ালিফাইং মার্কস। 82 কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে? তো কোয়ালিফাইং মার্কসটা আশা করি তোমরা বুঝে নিয়েছো, কোনো সমস্যা নেই তাতে। আচ্ছা, বিশেষ করে যেই ইনফরমেশনসগুলো রয়েছে সেই ইনফরমেশনসগুলোতে একটু যাব। এখানে টাইমিংগুলো দিয়েছে, সব ডিটেলস দিয়েছে, সিলেবাস এবং তার পাশাপাশি এই যে কি কি থাকবে একবার দেখে নাও। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিটেড পেপার 1। পেপার 1টা কাদের জন্য? পেপার 1টা হচ্ছে ক্লাস 1 to 5। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বিএডদের কিন্তু এখানে সুযোগ নেই। যারা ডিএলএড করেছো তারা দিতে পারবে। ডিএলএড যদি রানিং থাকে, ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশন হয়ে থাকে, তারা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ অ্যাপিয়ারিং দিয়ে করা যাবে। ঠিক আছে, যারা 23-25 সেশনে রয়েছে তারা পরীক্ষাটা দিতে পারবে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি কম্পালসারি সবার জন্য, 30টা এমসিকিউ থাকবে, টোটাল মার্কস 30, অর্থাৎ সবগুলোই 1 মার্ক করে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। আবারও বলছি, নেগেটিভ মার্কিং নেই। ম্যাথমেটিক্স কম্পালসারি, 30টা এমসিকিউ থাকবে, 30 নম্বর থাকবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ কম্পালসারি সবার জন্য, 30 এমসিকিউ, 30 নম্বর থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 সেটা তোমরা বেঙ্গলি নিতে পারো, কারণ সেখানে মোট 20টা ভাষা হবে। 20টা কি 22টা মতো ভাষা রয়েছে, প্রত্যেকটা ভাষাতেই হবে, তোমরা বেঙ্গলি নিতে পারবে এখানে। আর ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু ইংলিশটা নেবে সবাই, ল্যাঙ্গুয়েজ 2 চেষ্টা করবে সবাই ইংলিশ নেওয়ার, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1টা বেঙ্গলি নেওয়ার। তো টোটাল হচ্ছে 150টা এমসিকিউ, 150 মার্কস। এবং এখানে কিন্তু ডাব্লিউবি টেটের মতো নয়, এখানে কিন্তু পেডাগজি থাকে প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা পার্ট থেকেই, এবং সিলেবাসও সেটা কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, এখানে কোন কোন সাবজেক্ট বা কোন কোন ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারবে? যেটা ল্যাঙ্গুয়েজ 1 যেটা আমরা দেখলাম, ইংলিশ নিতে পারো, হিন্দি, অ্যাসামিস, বেঙ্গলি, গারো, গুজরাটি, কন্নড়, খাসি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, তিবেতান, উর্দু। এই প্রত্যেকটা টোটাল 20টা ভাষা, 20টা ভাষার উপরে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ পেপার তুমি সিলেক্ট করতে পারবে নিজের পছন্দ মতো। ঠিক আছে, তো এখানে ওইটা কিন্তু 30 নম্বরটা কিন্তু বাংলাতে হবে যদি বাংলা তুমি সিলেক্ট করো। আর বাকি গোটা পেপারটা কিন্তু বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ বাকি যে সিডিপি ইংলিশটা তো শুধুমাত্র ইংলিশেই হবে, বাকি সিডিপি ম্যাথস আর হচ্ছে ইভিএসটা কিন্তু ইংলিশ আর হিন্দিতে হবে, বাইলিঙ্গুয়াল দুটো ভাষায় হবে। এবার চলে আসি পেপার 2তে। পেপার 2তে কি কি থাকবে? চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সবার জন্য কম্পালসারি। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাও কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2টাও কম্পালসারি, অর্থাৎ সিডিপি বাংলা ইংরেজি এটা কম্পালসারি হয়ে গেল।
বাকি যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে 60 এমসিকিউ ফেস করতে হবে কি থেকে, ম্যাথস আর সায়েন্স থেকে, ম্যাথস আর সায়েন্স থেকে। আর যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে 60 এমসিকিউ তোমাকে ফেস করতে হবে সোশ্যাল স্টাডিজ থেকে, যার মধ্যে তুমি পাবে হিস্ট্রি, যার মধ্যে তুমি পাবে জিওগ্রাফি, যার মধ্যে তুমি পাবে সিভিক্স। সিভিক্স বলতে ইন্ডিয়ান পলিটির কিছু পার্ট থাকে, দেখবে ক্লাস 8-এর বাচ্চাদেরকে যেগুলো পড়ানো হয় সেই লেভেলের কোয়েশ্চেনে থাকবে। টোটাল এমসিকিউ এখানে 150টা, অর্থাৎ যে সায়েন্সের তাকে আর্টসের এগুলো করতে হবে না, যে আর্টসে তাকে সায়েন্সের এগুলো করতে হবে না। এখানেও কিন্তু 90 মার্কস পেতে হবে, কোয়ালিফাইং মার্কস 90। এবং একটা কথা কি, সিটেটা একবার পাস করলে সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকে। চলো এবার নিচের দিকে যাই। এখানেও সেম 20টা ল্যাঙ্গুয়েজ পেপার তুমি পাবে, ঠিক আছে। আচ্ছা এইবার নিচের দিকে আসি, সব তো দিয়েছো ডিটেলস এখানে। সিলেবাসটা এবার, সিলেবাসে চলে আসলাম। সিলেবাসে কি রয়েছে দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজির মধ্যে কি রয়েছে, প্রাইমারি স্কুল চাইল্ড, যেটা এখানে দেখো এখানে 15 মার্কস আলাদা করে বলেছে, টোটাল 30। তার মধ্যে 15 নম্বর কন্টেন্ট থেকে, 15 নম্বর পেডাগজি থেকে। কি কি আছে, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এগুলো তো টপিক থাকেই। এবং তোমরা দেখবে যে ওয়েস্ট বেঙ্গল টেট, ডাব্লিউবি টেটের মতন কিন্তু এই সিলেবাসটাও অধিকাংশটাই সেম, বা বলা যেতে পারে ডাব্লিউবি টেটের সিলেবাসটাও কিন্তু 2022-এ এই সিটেটের সিলেবাসটাকেই এখান থেকে কি করেছে, এখান থেকেই তুলেছে, মোস্টলি এখান থেকে তুলেছে, কিছুটা তারা ইনক্লুড করেছে, নতুনত্ব কিছু রেখেছে। সোশ্যালাইজেশন রয়েছে, সোশ্যালাইজেশনের মধ্যে টিচার, পিয়ার্স আর পেরেন্টসের কথা বলা হচ্ছে। পিয়াজে, কোহলবার্গ, ভাইগর্স, এবং তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা টপিকের উপর ক্লাস আমাদের চ্যানেলে তোমরা পাবে ডিসেম্বর অব্দি। কনসেপ্টস অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, critical perspective of the construction of intelligence, multi-dimensional intelligence, language and thought, gender as a social construct, gender roles, gender bias and educational practice, individual differences among learners, understanding differences based on diversity, especially key language, caste, gender, community, religion, etc. Distinction between assessment for learning and assessment of learning, অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন আর পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস, ফর্মুলেটিং অ্যাপ্রিসিয়েশন, মানে প্রত্যেকটা টপিকে কিন্তু এখানে রয়েছে, এমন কিছু নেই যেখানে থাকছে না। পাশাপাশি এখানে আরো ভাগ করে দিচ্ছে, 5 নম্বর থাকবে এই 3টা টপিক থেকে, অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড ডেপ্রাইভড, পিছিয়ে পড়া বাচ্চাদের এবং তার পাশাপাশি ভিন্ন ভিন্ন যে ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চারা উঠে আসে সেই বাচ্চাদেরকে নিয়েও একটা কিন্তু এটা রয়েছে। অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, ইম্পেয়ারমেন্ট, মানে তাদের পড়তে যেগুলো সমস্যা হয়, অসুবিধা হয়। আর অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, স্পেশালি এবলড, মানে এখানে তোমার লার্নিং ডিসএবিলিটিসের মধ্যে কিন্তু চলে আসবে ইম্পেয়ারমেন্ট, এখানে দিয়েছে, এখানে চলে আসবে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এটসেট্রা যেগুলো রয়েছে, ডিসফ্রাক্সিয়া সবই। আর তার নিচেটা হচ্ছে ট্যালেন্টেড ক্রিয়েটিভ, মানে দুটোই কিন্তু ভিন্ন ধর্মী বাচ্চাদের কথা বলছে। আর তারপর পেডাগজি তো থাকেই, তোমরা জানো পেডাগজি কি কি থাকে। নিচে ম্যাথসেরও যেগুলো সেম টপিক ছিল সেগুলো রয়েছে, জিওমেট্রি, শেপিং, সলিড নাম্বার, এডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মেজারমেন্ট, মেনসুরেশন, সবই রয়েছে এখানে। পেডাগজিক্যাল ইস্যুতেও তাই থাকে, যেগুলো থাকে সেম রয়েছে। এবারও ইভিএস এর একবার দেখে নাও, ইভিএস এ কি রয়েছে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এখানে ইভিএস তোরা চেঞ্জ করেনি। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমালস, প্ল্যান্টস, ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল, থিংস উই মেক অ্যান্ড ডু। তারপর পেডাগজিক্যাল ইস্যুসও কিন্তু এখানে রয়েছে। পেডাগজিক্যাল ইস্যুস কম বেশি সবগুলোরই প্রায় সেম, শুধুমাত্র ভাবতে হবে, পার্সপেক্টিভটা দেখতে হবে, এটা কোন সাবজেক্টে পেডাগজি, সেইভাবে ভেবে অ্যান্সারটা করতে হবে। আমরা প্রিভিয়াস ইয়ার 15 ইয়ার্সও কিন্তু কমপ্লিট করে রেখেছি, আমরা সেগুলো এক এক করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। আচ্ছা তারপরে কি আছে, ল্যাঙ্গুয়েজ 1 সেম, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এরও কিন্তু কন্টেন্ট প্রায় সেমই থাকে, এখানেও তোমাদের ওই কম্প্রিহেনশন আসবে, সেখান থেকে কোয়েশ্চেন আনসার করতে হবে ইত্যাদি। আচ্ছা পেপার 2 এর ক্ষেত্রে ওই বাকি পার্টগুলো সেম থাকলেও আমি একটু দেখিয়ে দিই যে সায়েন্সের ক্ষেত্রে কি কি থাকছে। ম্যাথসের তো ওই একই, নোয়িং আওয়ার নাম্বারস, প্লেইং নাম্বারস, হোল নাম্বারস, নেগেটিভ নাম্বারস, ফ্র্যাকশন, অ্যালজেব্রাও থাকবে, জিওমেট্রি থাকবে, অ্যালজেব্রা, জিওমেট্রি, তারপর অ্যারিথমেটিক সবই থাকবে, ঠিক আছে, মেনসুরেশন, ডেটা হ্যান্ডলিং সবই আছে। আর পেডাগজিক্যাল ইস্যুসের মধ্যে রয়েছে। আর সায়েন্সের ক্ষেত্রে একটু দেখে নাও ভালো করে, ফুডের মধ্যে সোর্সেস অফ ফুড, কম্পোনেন্টস অফ ফুড, ক্লিনিং ফুড, মানে খাদ্য সংক্রান্ত সমস্ত ব্যাপার, ম্যাটেরিয়ালস মানে সমস্ত রকমের ম্যাটেরিয়াল নিয়ে, ওয়ার্ল্ড অফ লিভিং,
তারপর কিছু মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, হাউ থিংস ওয়ার্ক, ন্যাচারাল ফিনোমিনা, ন্যাচারাল রিসোর্সেস, সবই রয়েছে। আর যদি আমরা হিস্ট্রিতে চলে যাই, হিস্ট্রিতেও কিন্তু ওই একদম বেসিক যেগুলো ক্লাস 8 লেভেল, মানে ক্লাস 6 টু ক্লাস 8 লেভেলের বইটা যদি পড়া থাকে তাহলে তোমরা কিন্তু করতে পারবে। সেটা হিস্ট্রি হোক, সেটা জিওগ্রাফি হোক, সেটা সিভিক্স হোক, সেটা সায়েন্স হোক, সেটা ম্যাথস হোক, 6 to 8 লেভেল থাকলেই কিন্তু তোমাদের করা। এবার স্কুলে যে 6 to 8 লেভেলের সাবজেক্টগুলো করানো হচ্ছে সেই সাবজেক্টগুলোই, সেই টপিকগুলোই কিন্তু এখানে চাওয়া হয়, সেগুলো কিন্তু দেখতে হবে। তো এগুলো ছিল আমাদের সমস্ত ডিটেলস, সিলেবাস আর অন্যান্য সমস্ত কিছুই। আর যারা 2023-25 সেশনের ডিএলএড ক্যান্ডিডেটস রয়েছে, তাদের তো ফার্স্ট ইয়ার এক্সামটা হয়ে গেছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যারা 22-24 রয়েছে তারাও করতে পারবে। আর যারা 24-26 রয়েছে বা যারা 24-26-এ যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের চেষ্টা করবে ফর্মটা ফিল আপ করার, যদি ওখানে করতে দেয় তাহলে অবশ্যই করে নেবে। তো আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে জানাবে, এবং ক্লাস আমাদের শুরু হচ্ছে খুব শীঘ্রই, ক্লাসের টাইম টেবিলটা জানিয়ে দেবো। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।